হুগলি ডিস্ট্রিক্টের মানুষ তোমরা খুব ভালো, হিন্দু মুসলিমের মধ্যে এত মহাব্বত আমি কোথাও দেখিনি। এইখানে হিন্দু ভাইরা পুজো করে আর তোমরা জলসা করছো। একজন বলে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে কোন বুড়ো পীর সাহেব আছে। কি বললেন? অবা আপনি বলুন, একটা অমুসলিম ভাই সে মাটির মূর্তি তৈরি করে উপাসনা করার কারণে তাদেরকে আমরা মুশরিক বলি, ঠিক কিনা? শিরকের কাজ বলি। একটা অমুসলিম ভাই যদি মাটির মূর্তি তৈরি করে সেখানে উপাসনা করলে যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়া গাছতলায় রেখে তুমি কি করে নেকির কাজ করতে পারো? কষ্টটা এইটাই লাগে যে এরা কবে বুঝবে, কবে এদের দিমাগ খুলবে। যদি বলেন এখানে কিছু পাওয়া যায়, আমি বাস্তব কথা বলছি, এটা বীরভূম ডিস্ট্রিক্ট। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন। আমি মালদা ডিস্ট্রিক্ট গেলে ইলেমবাজার, বোলপুর, বোলপুর থেকে লাইনের করে করে আহমদপুর, আহমদপুর থেকে সাঁইথিয়া, সাঁইথিয়া থেকে মল্লারপুরে উঠে একবারই হাই রোড ধরি, তারপরে ওমরপুর, রামপুর হাট হয়ে নলহাটি হয়ে ওমরপুরে উঠি, ওইখান থেকে হাই রোড ধরে মালদা দিনাজপুর যাই। 2 সপ্তাহ আগে আমি জলসায় যাচ্ছিলাম, কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল উত্তর দিনাজপুরে। তো আমি যাচ্ছি, রোডে গাড়ি আটকালো আহমদপুর পেরিয়ে, অনেকগুলো যুবক আছে। আমি আমার দিকে, কাঁচ বন্ধ ছিল, এসি চলছিল, আমি পেরিয়ে এসে কি হয়েছে, ওরও সবে চাঁদা। আমি বললাম বাবা দুটো কথা বলতে পারি? বলে হুজুর বলুন। আমি আমাকে চিনো? একজন কিন্তু সরে গেছে, সে মাল চিনে আমাকে, আর দুজন বোঝে না চিনি না। এমনি তো বলে দেয় যে এদের বক্তব্য শুনলে কাফের হয়ে যাবে, এমনি তাদের ফতোয়া দিয়ে আছে, তো আমাকে চিনে না। আমি বাবা দুটো কথা বলবো, বলুন হুজুর। আমি বললাম এই যে ওরস হবে, ওরসে অনেক লোক আসবে, তো বলে অনেক লোক আসবে এলাকা থেকে। আমি মাজারে চাইবে, তাই তো? মাজারে চাদর চড়াবে, মাজারে চাদর চড়াবে, ভালো মন্দ চাইবে, আপনার সব পাওয়া যাবে? হ্যাঁ হুজুর সব। আমার মাজারে যদি সব পাওয়া যায় তো তোরা চাঁদা তুলছিস কেন? ওইখানে গিয়ে বল তোমার নামে ওরস করবো, মাল দিয়ে দাও। কথাটা বুঝতে পারেন? কষ্টটা ওইটাই লাগে, লোকে গালি দিবে। তুমি বলছো মাজারে চাইলে পাওয়া যাবে, গাছতলায় চাইলে পাওয়া যাবে, তাইলে বাবার নামে ওরস করার জন্য চাঁদা তুলতে হবে কেন? ওই বাবাকে বল যে মাল দাও, 3 হাঁড়ি বিরিয়ানি করবে বাবা, টাকা দাও, আর তোমার নামে ওরস করে চাদর চড়াবো, তো বাবাই দিয়ে দিবে। তো কথাটা বুঝতে পারেননি? বড় কথা। বোম্বেতে চলুন, আমি বোম্বেতে যাব। আমার ভাইয়ের বাড়ি আছে, আমি তার বাড়িতেই থাকবো, বিরাট কারখানা। তো আমি বলেছি ভাই গরমের দিন, তো আমি সমুদ্রের কিনারায় রাত কাটাবো। 11 তারিখে আমি থাকবো, ওখানে প্রোগ্রাম নাই। তো আমি বলছি সমুদ্রের কিনারা কোথায়? হাজি আলীর কাছে। আমি সারা রাত কাটি, একদম ফজর পড়ে তারপরে আসি, সারা রাত ওখানে শুয়ে থাকি, ঘুম ধরে যায়। সমুদ্রের কিনারায় হাওয়া, সব পার্কের মতো করা আছে। তো ওই হাজি আলীতে BMW, মার্সিডিজ, ওডি, দামি দামি গাড়ি দাঁড়াচ্ছে, 5,000 10,000 চাদর চাপাচ্ছে। গিয়ে ঢুকি বলছে চাদর চাপিয়ে, বাবা हमको लड़का दे दो, বাবা हमारा कारोबार में बरकत दो। সব বাবা দিচ্ছে, বাবার কাছে চাইছে। যখনই বেরিয়ে আসছে দুদিকে লাইন দিয়ে ফকির বসে আছে, ভিখারি, তারা বলছে আল্লাহ के नाम पे दे दे বাবা। তুই চাইছিস মাজারে, আর ও চাইছে তোর কাছে। ও জানে মাজারে মালটা পাওয়া যাবে না, তোর পকেটেই টাকাটা আছে। কথাটা বুঝতে পেরেছে না পারেননি? যদি মাজারে মাল পাওয়া যেত তো ও তো ভেতরেই চাইলি, তো তোর কাছে চাইবে কেন? অত সম্মান বেঁচে যেত। কষ্টটা ওই জায়গায় যে তুমি মনে করেছো, শোনো কোরআনের দলিল, যারা গালি দিবেন, গালি দেওয়ার আগে মানে কোরআন থাকলে বাড়িতে গিয়ে একবার খুলবেন, খুলে তারপরে মানেটা পড়ে আমাকে গালি দেবেন। কোরআন 17 পারা। কত পারা বললাম? 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন সবথেকে শক্তিশালী।
ইউপির একটা মৌলবি বায়ান করছে, আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, উত্তর প্রদেশে। কি বলছে জানেন? एक ऐसा दौर था, एक ऐसा जमाना था, गौ से पाक के नाम अगर बगैर उजू का कोई ले लेता था तो वो मर जाता था। नाउजबिल्लाह বলবেন না? আরো জোরে বলুন নাউজবিল্লাহ। এই ভাষাটা বলার কারণে তার ঈমান ধ্বংস হয়েছে। কেন? হায়াত আর মত কার হাতে? আল্লাহর হাতে। দ্বিতীয় নম্বর, শুনেছেন কোন লোক নাপাক অবস্থায় আল্লাহর নাম লিয়েছে দিয়ে মারা গেছে? কথা বলে না? শুনেছেন? ঘটনা ঘটেনি। আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের? আল্লাহর পাওয়ার বেশি। রসুলের সম্মান বেশি না বড় পীরের? এই হারামখোর বেরেলবি মৌলবি কটা এরা রসুলের থেকে বেশি মর্যাদা দেয় কাকে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তোমরা মনে করো আমরা ভালোবাসি না? তোর থেকে বেশি ভালোবাসি, তাকে নবীর দরজা দিতে পারবো না, মৃত্যু চলে এলে। আমার বুকে যদি গুলি চালাও, আল্লাহর কসম করে বলছি গুলি খেতে রাজি আছি, কিন্তু রসুলের দরজা দেওয়া যাবে না। আপনাকে বলে দিই, এই বীরভূম ডিস্ট্রিক্টে ইলেম বাজারের কাছে একটা লোক ফোন করে বলছে তুমি ওলি চিনো? আমি ওলি কি করে চিনবো? কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের দ্বারা এই আমাদের দেশের বেরেলবি ভাইরা সুন্নিরা মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে যে এই শব্দের মানে হচ্ছে ওলি আউলিয়া। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা আপনি সাধারণ মানুষ, তাহাজ্জুদ গুজার আপনিও হতে পারেন, আমিও হতে পারি, যে কেউ হতে পারে। আল্লাহ কোরআনে বললেন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গায়